তো গুড ইভিনিং, শুভ সন্ধ্যা শুভেচ্ছা নিয়ে আমি চলে এলাম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে কিছু কথা বলার জন্য আমি চলে এলাম। যদিও তো কিছুদিন ধরে তো আমি খুবই অসুস্থ ছিলাম, অনেকেই জানো। তো এখন একটু শরীরটা সুস্থ বোধ মনে হলো, তাই কর্তামশাইয়ের সাথে বেরিয়ে পড়লাম কিছু কথা বলার জন্য বন্ধুদের সঙ্গে। সেই কারণে আমি চলে এলাম একটা লং ভিডিও নিয়ে। কর্তামশাইকে বললাম তুমি হাঁটো, আমি একটু ভিডিও করে নিই। কর্তামশাইকে দৌড় করাচ্ছি আমি, এরপরে আমার দৌড়ানোর পালা। যদিও তোমরা আমার পাশে থেকো, আমার পাশে পাবে। তো কথা যেটা আমি বলবো বলে এসছি বন্ধুরা, সেটাই বলবো। তোমরা শুনবে, ভালো লাগলে অতি অবশ্যই আমাকে কমেন্টের ভালোবাসা দেবে। তার ঘটনা হচ্ছে, একটা সন্তান যখন জন্ম হয় সে পুরোটাই তার কী বলবো ভাগ্য নিয়ে সে আসে। তা ঘটনা হচ্ছে, সেই সন্তানটা ছোট থেকে মা বাবা তিল তিল করে তাকে গড়ে পিঠে মানুষ করে, কিন্তু সেই সন্তানটা বড় হয়ে সে যে কেমন হবে কেউ কিন্তু বলতে পারে না। তার ব্যবহার, তার চালচলন, তার আচরণ যে কেমন হবে কিন্তু মা বাবা বলতে পারে না। কিন্তু মা বাবা কত কষ্ট করে সেই সন্তানটাকে মানুষ করে, তাই না? সেই সন্তান বড় হয়ে মা বাবাকে কিংবা আত্মীয় স্বজনকে যে একটা বাজে ভাষা কটু কথা বলে, তখন কিন্তু ভীষণ ভীষণ খারাপ লাগে। এটাই যে এই সন্তানটাকে ছোট থেকে তিল তিল করে মানুষ করার পরে এই সন্তানটার মুখ দিয়ে আজকে এই ভাষা, এই কথা শুনলাম, এটাই কিন্তু ভাবলে ভীষণ কষ্ট লাগে। মানে দুঃখজনক যদিও ওটা কথা, মানে দারুণ কষ্ট লাগে। তখনই মনে হয় যে এই সন্তানটাকে ছোট থেকে মানুষ করলাম তিল তিল করে, সেই সন্তানের মুখের ভাষা আজকে এই। তা যদিও একটা সন্তান যখন জন্ম হয় সে পুরোটাই যে তাকে সৃষ্টি করে, সৃষ্টিকর্তা সেই বলতে পারবে সেই সন্তানটা কেমন হবে, তার আচার আচরণ কেমন হবে, সেই একমাত্র বলতে পারবে। তাই একটা মা বাচ্চাকে খাওয়ানোর পরে মুখ ধুয়ে দিতে পারে, পা ধুয়ে দিতে পারে, এমনকি মুছিয়েও দিতে পারে, কিন্তু তার কপালে যে লিখে গেছে ভাগ্য দেবতা, সৃষ্টিকর্তা আর কি, সে কিন্তু একমাত্র সেই জানে যে এই সন্তানটা কেমন হবে, এর স্বভাব চরিত্র, এর আচার আচরণ কেমন হবে, সেই একমাত্র সৃষ্টিকর্তাই বলতে পারে। কিন্তু তার মা বাবা বলতে পারবে না যে এই সন্তানটা কেমন হবে। আর সেই সন্তানকে মা পা ধুয়ে দিতে পারে, মুখ মুছিয়ে দিতে পারে, ধুয়েও দিতে পারে, কিন্তু কপালে যে সৃষ্টিকর্তা লিখে দিয়েছেন সেই সন্তানটাকে, সেই কপালের লেখা তার মা বাবা কিন্তু মুছিয়ে দিয়ে নতুন করে লিখতে পারবে না। পারবে কি না, একমাত্র সৃষ্টিকর্তা যেমনভাবে তাকে তৈরি করেছেন সেই সন্তান ঠিক তেমনই হবে। বন্ধুরা, ভালো লাগলে অতি অবশ্যই আমার পাশে থাকবেন, পাশে পাবেন। একটা দুঃখজনীয় ঘটনা এটাই আমার, যে কিছুদিন ধরে কমেন্টের ব্লগ, লাইকে ব্লগ, শেয়ারে ব্লগ, এমনকি মেনশানেও ব্লগ, না পাচ্ছি কারোর পরিবারে যেতে, না পাচ্ছি কাউকে ভালোবাসা দিতে। আমি যদি কারোর পরিবারে না যেতে পারি তাহলে কি বন্ধুরা আমার পরিবারে আসবে কি? কখনোই আসবে না। তা তোমরা এই মুহূর্তে আমার পাশে থেকো। আমি চেষ্টা করছি নতুন একটা মানে অ্যাকাউন্ট খোলার জন্য। নাহলে আমি যদি কারোর পরিবারে না যাই, কেউ কি আমার পরিবারে আসবে? তাই না কি বন্ধুরা? আর একটা ঘটনা, এই জায়গাটা এত সুন্দর, আমার তো ভীষণ ভীষণ ভালো লাগে। তা দিনের বেলা আসলে আরও সুন্দর লাগতো। যদিও আমি দিনের বেলা আসার টাইম হয়ে ওঠে না, কর্তামশাইকে রাতে পেলাম, ওর আজকে মর্নিং ডিউটি ছিল, সেই কারণেই আমি ওকে নিয়ে চলে এসেছি। যদিও আমি একা খুবই কম বেরাই, আমি যেখানে যাই বেশি অংশ কর্তামশাইয়ের সাথেই বেরাই। ওকে দৌড় করানো হচ্ছে, আমি বললাম তুমি দৌড়াও, আমি এরপরে আমার দৌড়ানোর পালা বন্ধুরা, আমি দৌড়াবো, তোমরা দেখবে, সঙ্গে থাকবে। তো ঘটনা হচ্ছে, এই জায়গাটা আমার ভীষণ ভালো লাগে, দারুণ লাগে। দিনের বেলা আসলে আরও সুন্দর লাগবে বন্ধুরা। আমার খুব পছন্দের একটা জায়গা, মানে কি বলবো, এখন যদিও রাত হয়ে গেছে ঠিক করে আমি দেখাতে পারছি না বন্ধুরা। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা, আমার তো ভীষণ ভীষণ ভালো লাগে। তোমাদের কেমন লাগলো তোমরা অতি অবশ্যই আমাকে বলবে কমেন্টে, আমি সেই অপেক্ষায় রইলাম বন্ধুরা। তো আমার তো খুব খুব পছন্দের একটা জায়গা, তোমাদের কেমন লাগলো আমি তো গিয়ে তোমাকে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখো। মানে কি বলবো, অসাধারণ জায়গা। আমি পুরোটাই দেখাতে পারছি না, যদিও এখন রাত। দিনের বেলা একদিন আসবো, এসে তোমাদের দেখাবো। এই জায়গাটা আমার খুবই ভালো লাগে, তোমাদের কেমন লাগলো তোমরা অতি অবশ্যই বলবে আমাকে। আর প্রতিনিয়ত যে বন্ধুরা আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো, তারা তো আমাকে সাপোর্ট আমার থেকে পাবেই। আমি এখন একটু অসুবিধায় আছি, তাই সেই কারণে আমি কারোর পরিবারে যেতে পারছি না, কিংবা ভালোবাসাও দিতে পারছি না। তা কদিন পরে আমি সবাইকে ভালোবাসাও দেবো, সবারই পাশে থাকবো, সঙ্গে থাকবো। তোমরাও আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, আমার সাপোর্ট তোমরা পাবে। ভিডিওটা একটু লং হয়ে গেল বন্ধুরা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আশা করি ঈশ্বর সবাইকে ভালো রাখবে, সুস্থ রাখবে। আর আমিও ভালো থাকার চেষ্টা করব, সুস্থ থাকার চেষ্টা করব। তো ওই যে আমার কর্তামশাই হাঁটছে, এবার আমার হাঁটার পালা বন্ধুরা।
তো টাটা, বাই, সবাই ভালো থেকো, টাটা।